এই ভিডিওতে দেখাবো মোবাইলের মাধ্যমে কিভাবে ইন্ড স্ক্রিন বসানো যায়। ইন্ড স্ক্রিন বসালে কি হয় জানেন? ইন্ড স্ক্রিন বসালে আপনার ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হইতে পারে, ভিউজ আসতে পারে। ফর এক্সাম্পল, আপনি আপনার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করছেন, আপনার চ্যানেলে এমন একটি ভিডিও আছে, সেই ভিডিওটি কিন্তু অনেক পরিমাণ ভাইরাল হয়েছে। সেই ভিডিওটির শেষে দুইটা ইন্ড স্ক্রিন বসাইছেন। যেহেতু আপনার ভিডিওটি ভাইরাল হয়েছে, সেহেতু আপনার ভিডিওটি অডিয়েন্স সম্পূর্ণ দেখবে এবং দেখতে দেখতে যদি শেষ পর্যায়ে চলে যায়, যদি অন্য একটি ভিডিওর থাম্বনেল দেখে, ইন্ড স্ক্রিন দেখে, সেই ভিডিওতে কিন্তু ক্লিক করবে এবং সেই ভিডিও যদি ভালো লেগে যায়, সেখানে ওয়াচ টাইম আসবে এবং ভিউ আসবে। পরবর্তী সেই ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আজকে আমি দেখাবো আপনার হাতের ফোন দিয়ে ইউটিউবের ভিডিওর শেষে কিভাবে ইন্ড স্ক্রিন বসানো যায়। প্রিয় দর্শক, এই চ্যানেলটি অত্যন্ত নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। বেশি কথা না বলে চলে যাব মোবাইল স্ক্রিনে। তো গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিবেন। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে দিয়েছি। এখানে সার্চ বার আছে, এখানে আপনি ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করে দিবেন, ঠিক আছে? তো আমি লিখে সার্চ করে দিয়েছি। সার্চ করার পরে এখানে দেখতে পারতেছেন 3 ডট আইকন আছে, এখান থেকে ডেস্কটপ সাইট অন করে নেবেন। এই যে ডেস্কটপ সাইট নামে একটি অপশন আছে, এটাকে অন করে নেবেন। অন করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম শো হবে, এখান থেকে জুম করতে পারবেন এবং জুম আউট করতে পারবেন। এখানে দেখতে পারতেছেন ইউটিউব স্টুডিওর একটি ওয়েবসাইট চলে আসছে। দেন ওয়েবসাইটের উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যে আমাকে কিন্তু ইউটিউবের ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখতে পারতেছেন ইউটিউবের ওয়েবসাইটে নিয়ে আসছে এবং আমার চ্যানেলের ড্যাশবোর্ড কিন্তু এখানে শো হয়েছে। এখানে দেখতে পারতেছেন কন্টেন্ট নামে একটি অপশন আছে, দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার চ্যানেলের যেই কন্টেন্টগুলো আছে এখানে কিন্তু শো করবে, ঠিক আছে? আপনি যে ভিডিওর শেষে ইন্ড স্ক্রিন বসাইতে চান সেই ভিডিওতে একটি ক্লিক করবেন। তো আমি হচ্ছে উপরে এই ভিডিওতে ইন্ড স্ক্রিন বসাবো, তো ভিডিওর উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন কলম একটি আইকন আছে। আমি যদি একটু জুম করে দেখে আপনারা দেখতে পারবেন, এই যে কলম আইকন আছে, এখানে একটি ক্লিক করে দিবেন। তো আমি জুম আউট করে কলম আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে ভিডিওর ডিটেলস চলে আসছে, ঠিক আছে? এখানে লক্ষ্য করলে দেখবেন আমার ভিডিওর টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, থাম্বনেল আছে। তো আমি শুধু শেষে ইন্ড স্ক্রিন বসাবো। বসানোর জন্য এখানে দেখতে পারতেছেন ইন্ড স্ক্রিন একটি অপশন আছে, তো এখানে একটি ক্লিক করে দিবেন, ঠিক আছে? ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম শো হবে। এখানে দেখতে পারতেছেন কয়েকটা ক্যাটাগরি আছে, আপনি এই ক্যাটাগরিতে ইন্ড স্ক্রিন বসাইতে পারবেন। আমি যদি এখানে সিলেক্ট করি, আমি দুইটা ইন্ড স্ক্রিন বসাইতে পারবো এবং একটা চ্যানেল বসাইতে পারবো। তো আমার প্রয়োজনে আমি এখান থেকে এটা ডিলিট করব। তো আমার মতো করে আমি বসাবো, ঠিক আছে? ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট করে ডিলিট করে দিবেন, ঠিক আছে? সবগুলো ডিলিট করে দিয়েছি। তো স্ক্রিনের উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও একটি অপশন আছে। তো এই ভিডিওর উপরে একটি ক্লিক করলে কিন্তু আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আছে এখানে শো করবে। যদি প্লে লিস্টে ক্লিক করেন, আপনার চ্যানেলে যে প্লে লিস্ট আছে সেগুলো ক্লিক করবে। এখানে সাবস্ক্রাইবে যদি ক্লিক করেন, আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে আপনি খুঁজে পাবেন। এখানে হচ্ছে চ্যানেল, আপনি যে কোনো চ্যানেল এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে? সিম্পল, আমি ভিডিও অ্যাড করব, তো ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন একটি কার্ড কিন্তু চলে আসছে। তো এই কার্ডটি আপনি আপনার ভিডিওর যে কোনো অংশে বসাইতে পারবেন। তো আমি হচ্ছে উপরে একবারে কর্নারে বসাই দেব। এখানে দেখতে পারতেছেন একটি অপশন আছে চুজ স্পেসিফিক ভিডিও, তো এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার চ্যানেলের যে ভিডিওগুলো আছে এখানে কিন্তু শো করবে। আপনি এখান থেকে যে কোনো ভিডিও ইন্ড স্ক্রিনে অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে এই ভিডিওটি ইন্ড স্ক্রিনে অ্যাড করব। ভিডিওর উপরে ক্লিক করলে কিন্তু অ্যাড হয়ে যাবে অটোমেটিক। দেখেন আমার ভিডিওটি কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে নিচে একটা স্ক্রিন বসাবো। তো আবারও ক্লিক করব। ক্লিক করার পরে ভিডিওসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন চুজ স্পেসিফিক ভিডিও, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে অন্য একটি ভিডিও বসাবো, ঠিক আছে? দেখতে পারতেছেন ভিডিও কিন্তু চলে আসছে। এখান থেকে আমি দুইটা ভিডিও বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আমি একটা প্লে লিস্ট বসাবো। বসানোর জন্য এখানে আবারও ক্লিক করব স্ক্রিনের উপরে। সো ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন 2 নম্বরে একটি অপশন আছে প্লে লিস্ট। তো এখানে প্লে লিস্টে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার চ্যানেলের যে প্লে লিস্টগুলো আছে এখানে কিন্তু শো করবে, ঠিক আছে? তো
আপনি প্লে লিস্টের উপরে অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার প্লে লিস্টটি কিন্তু ভিডিও স্ক্রিনে চলে আসবে। আপনি যে কোনো জায়গায় আপনার মন মতো দিয়ে দিতে পারবেন। তো আমি দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে চ্যানেলও অ্যাড করতে পারবেন। আসলে এই স্ক্রিনগুলো বসালে কি হয়, আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, তো সেই ভিডিও কিন্তু দর্শক বা অডিয়েন্স পুরো ভিডিও দেখতেছে, ঠিক আছে। আপনি যদি এন্ড স্ক্রিন দিয়ে থাকেন তো ভিডিও অডিয়েন্স মানে দেখতে দেখতে শেষ করবে, শেষের পরে আপনার এই ভিডিওগুলো দেখবে, দেখার পরে এই ভিডিওতে ক্লিক করবে এবং এই ভিডিওগুলোর ভিউজ কিন্তু জেনারেট হবে, ঠিক আছে। এইভাবে আরেকটা ভিডিও কিন্তু ভাইরাল হইতে পারে, মানে ভাইরাল হওয়ার অনেক সম্ভাবনা থাকে। এখানে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশন আছে, দেন সেভে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এই ভিডিওতে এন্ড স্ক্রিন অ্যাড হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমার এখানে কাজ শেষ। আমি মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে চলে আসব ইউটিউব স্টুডিওর হোম স্ক্রিনে, ঠিক আছে। প্রিয় দর্শক, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিনিয়ত ইউটিউবের আপডেট অথবা ফেসবুকের আপডেটের ভিডিওগুলো দেখতে এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে এখানে শেষ করছি। পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।